ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট এর নোটিফিকেশান আসতে চলেছে, তার জন্য প্রস্তুতি আমাদের শুরু করে দিতে হবে। আপার প্রাইমারি টেট যে প্র্যাকটিস সেটের ফার্স্ট যে চ্যাপ্টার বৃদ্ধি ও বিকাশ সিডিপির, সেটা আজকে আমরা আলোচনা করব। সিডিপির প্রথম চ্যাপ্টার হচ্ছে বৃদ্ধি আর বিকাশ। তো বৃদ্ধি আর বিকাশ থেকে বেশ কিছু প্রশ্ন আজকে আমরা নিয়েছি এবং সেখান থেকে সেই প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন বলেছে যে নিচের কোনটি বৃদ্ধি বা গ্রোথ এর বৈশিষ্ট্য নয়? এটি পরিমাণগত পরিবর্তনকে বোঝায়। হ্যাঁ, এটা তো ঠিক কথা, তাহলে নয় বলেছে, তাহলে অপশান এ হবে না। এটি সাধারণত একটি নির্দিষ্ট বয়সে থেমে যায়। হ্যাঁ, বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত থেমে যাবে, কিন্তু বিকাশ আমৃত্যু চলবে। তাহলে বৃদ্ধি নির্দিষ্ট বয়স পর্যন্ত থেমে যায়, তাহলে অপশান বিটাও ঠিক হবে। কিন্তু নয় বলেছে, তাহলে সেক্ষেত্রে অপশান বিটা আনসার হবে না এখানে। এটি একটি সামগ্রিক গুণগত পরিবর্তনকে বোঝায়, এই কথাটা ভুল, কারণ এটা বিকাশকে বোঝায়, বৃদ্ধিকে নয়। তাহলে আমরা একটু ব্যাখ্যাটা দেখে নেব যে এটি একটি সামগ্রিক গুণগত পরিবর্তনকে বোঝায়, এটা হবে আনসার। কারণ বৃদ্ধি হলো মূলত পরিমাণগত পরিবর্তন, আমরা বৃদ্ধিকে মাপ করতে পারি যে এত ডিগ্রি, এত হাইট বাড়লো, এত সেমি বাড়লো, কিন্তু বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন, বৃদ্ধি নয়। তাহলে একের সি হবে আনসার। নেক্সট প্রশ্ন কি বলেছে যে মানব বিকাশের মূল নীতিগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? বিকাশের মূল নীতি, বিকাশ একটা জীবনব্যাপী নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। হ্যাঁ, কন্টিনিউয়াস প্রসেস, তাহলে এটা হবে, এটা সত্য কথা বলছে বিকাশের ব্যাপারে। যেহেতু নয় বলছে, তাহলে অপশান এ হবে না। বিকাশ সব ব্যক্তির ক্ষেত্রে একই ধরনের গতিতে সম্পন্ন হয়, এই কথাটা ভুল, কারণ বিকাশ সব ব্যক্তির ক্ষেত্রে একই গতিতে একই ধরনের সম্পন্ন হয় না। তাহলে অপশান বি হবে রাইট আনসার। কি বলেছে? বিকাশ সব ব্যক্তির ক্ষেত্রে একই গতিতে সম্পন্ন হয় না, কারণ ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তি বিশেষে বিকাশের গতি বিভিন্ন, কারণ সবার বিকাশ সব রকম হয়, বিভিন্ন রকম হয়। তাহলে 3 নম্বর প্রশ্ন কি বলেছে? বিকাশের দিক বা ধারার ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? বিকাশ আমাদের পা থেকে, মস্তক থেকে পা পর্যন্ত হয়, কি আমরা সেফালোকর্ডাল বলি, তাহলে এটা ঠিক কথা, কিন্তু নয় বলেছে, তাহলে অপশান এটা হবে না। অপশান বি কি বলছে? কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়। বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়, এই কথাটা ভুল, এই কথাটা ঠিক। আর 3 নম্বর অপশানটা হবে, কারণ বিকাশ সর্বদা একটা নির্দিষ্ট প্রত্যাশিত ক্রম অনুসরণ করে। এখানে অনিয়মিত বলছে না, সি অপশানটা অনিয়মিত অপ্রত্যাশিতভাবে ঘটে, ভুল কথা। বিকাশ হঠাৎ করে আসলো আর হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এমনভাবে বিকাশ হয় না। বিকাশ জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত হয়। আচ্ছা, পরিপক্কতা আর শিখন, ম্যাচুরেশন এবং লার্নিং সম্পর্কে আমরা কোনটা সত্য নয়? এই যে পরিপক্কতা অর্জিত না হলে শিক্ষণ সম্ভব নয়, অপশান সি। আর অপশান ডি কি বলছে? পরিপক্কতার জন্য শিক্ষণের কোনো ভূমিকা নেই, কথাটা ভুল। পরিপক্কতার জন্য শিক্ষণের অবশ্যই ভূমিকা আছে, কারণ এরা অপরের পরিপূরক। পরিপক্কতা মূলত জৈবিক প্রক্রিয়া যা বংশগতির উপর নির্ভরশীল, কিন্তু শিক্ষণ পরিপক্কতার উপর একে অপরের পরিপূরক। তাহলে প্রশ্ন অনুযায়ী এটি সত্য নয়, কারণ পরিপক্কতা শিক্ষণের ভিত্তি তৈরি করে। তাহলে সেক্ষেত্রে অপশান ডি হবে অ্যান্সার। প্রশ্নে কিন্তু নয় বলছে, ভালোভাবে আমাদের এগুলো লক্ষ্য করতে হবে। বিকাশের ক্ষেত্রগুলির মধ্যে 5 নম্বর প্রশ্ন বলছে বিকাশের ক্ষেত্রগুলির মধ্যে সাধারণত নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? আবার বলেছে নয়, তাহলে এর আনসারটা কি হবে? এর আনসারটা হবে অপশান ডি। কেন? পারিপার্শ্বিক অঞ্চলে ঐতিহাসিক জ্ঞানের বিকাশ, এই কথাটা ভুল দিয়েছে, কারণ এটি বিকাশের ডোমেন বা ক্ষেত্রের মধ্যে পড়ে না। বিকাশের মধ্যে পারিপার্শ্বিক অঞ্চলে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার বিকাশের উপর নির্ভর করে না, তাহলে এটা হবে ভুল। 6 নম্বর কি বলছে? শিশুর বিকাশকে প্রভাবিত করার জন্য কোন উপাদানটি একটি বাহ্যিক পরিবেশগত কারণ নয়? বাহ্যিক পরিবেশগত কারণ, তাহলে কোনটা নয়? হরমোনের পরিবর্তনটা। কেন? হরমোনের পরিবর্তন তো আমাদের শারীরিক জৈবিক ক্রিয়াকলাপ, এটা বাহ্যিক পরিবেশগত না। শিক্ষণ, পুষ্টি, স্বাস্থ্য এগুলো সব বাইরে থেকে আসে, শারীরিক এগুলো সব বাইরে থেকে আসছে, তাহলে সেক্ষেত্রে হবে হরমোনের কার্যকলাপ। 7 নম্বর প্রশ্ন কি বলছে? শৈশবকালের বিকাশের ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্য প্রযোজ্য নয়? তাহলে শৈশবকালে বিকাশের ক্ষেত্রে এই সি নম্বর অপশানটা বলছে না যে প্রতীকী চিহ্ন ব্যবহার করতে পারে না, কারণ শৈশবকালে ইনফ্যান্সি চাইল্ড তারা এই প্রতীকী চিহ্ন ব্যবহার করতে পারে না, এই কথাটা ভুল। তাহলে নয় হবে অপশান সি 7 নম্বরের। নেক্সট 8 নম্বর প্রশ্ন আমরা দেখব, একটু ব্যাখ্যাটা দেখে নেব যে শিশুরা এই পর্যায়ে প্রতীকী চিহ্ন ব্যবহার করতে পারে না, কারণ প্রতীকী চিন্তা সাধারণত প্রাক বাল্যকাল বা আর্লি চাইল্ডহুডে শুরু হয়। প্রাক বাল্যকাল যেটা মানে বাল্যকালের ঠিক আগের মুহূর্তটা, সেটা হচ্ছে 7 সি হবে, সেটা হচ্ছে সেই সময় তারা প্রতীকী চিহ্ন দেখতে পায়, কিন্তু শৈশবকালে চিনতে পারবে না। 8 নম্বর প্রশ্নে বলছে বিকাশের ধারাবাহিকতার নীতি কোনটি নয়? কোনটি বিবৃতি সঠিক নয়? তাহলে বিকাশ জীবন থেকে শুরু হয়, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকে। হ্যাঁ, এটা ঠিক কথা, বিকাশ হয়তো, বিকাশ প্রক্রিয়া কখনো থেমে যায় না। আর সি নাম্বার কি বলছে? বিকাশ প্রক্রিয়া হঠাৎ শুরু হয়, হঠাৎ দ্রুত শেষ হয়ে যায়, এটা ভুল কথা, কারণ বিকাশ হঠাৎ করে আসে, হঠাৎ করে শুরু হয়, আবার হঠাৎ করে শেষ হয়, এটা সম্ভব না। তাহলে বিকাশ আমৃত্যু চলে।
তাহলে বিকাশের প্রক্রিয়া হঠাৎ শুরু হয় না, এই কথাটা ভুল। ধারাবাহিকতা নীতি অনুযায়ী বিকাশ একটা নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস প্রসেস। 9 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি মানব বিকাশের সামাজিক ও আবেগিক ক্ষেত্রের অংশ নয়? এর অ্যান্সারটা কী হবে? নয়ের সি হবে, কারণ মস্তিষ্কের গঠনের দ্রুত পরিবর্তন এটা আমাদের সামাজিক আবেগিক বিকাশের উপর নির্ভর করে না। আমার মস্তিষ্ক কতটা দ্রুত পরিবর্তন হবে সেটা আমাদের শারীরিক ও মানসিক বিকাশ নির্ভর করে না। তাহলে নয়ের সি অ্যান্সার হবে। এই প্রশ্নগুলো খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়ে নিতে হবে। আচ্ছা 10 নম্বর প্রশ্ন কি বলেছে, বৃদ্ধি ও বিকাশের পারস্পরিক সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক নয়? বৃদ্ধি বিকাশকে প্রভাবিত করে, একদম ঠিক, কিন্তু এখানে নয় বলেছে, তাহলে সেক্ষেত্রে অপশন এ হবে না। বিকাশ বৃদ্ধিকে প্রভাবিত করে, এটাও বৃদ্ধি বিকাশ পরস্পরের উপর নির্ভরশীল, হ্যাঁ এটাও ঠিক। বৃদ্ধি শেষ হওয়ার পর বিকাশ শুরু হয়, না এটা ভুল। বৃদ্ধি শেষ হবে তারপর বিকাশ শুরু হবে না, বিকাশ তো জন্মের থেকে শুরু হয়ে যায়, আমাদের মাতৃগর্ভে বিকাশ শুরু হয়ে যায় আর মৃত্যু পর্যন্ত হয়, তাহলে এই অপশানটা সঠিক নয়, অপশান ডি।